ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। পৃথিবীর সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এই আদেশ করেছেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা খাও, ভক্ষণ করো, মিম্মা ফিল আরদ, জমিনের মধ্যে যা আছে তন্মধ্য থেকে যা হালাল পবিত্র, তাই যা আল্লাহ তাআলার পক্ষ থেকে হালাল করা হয়েছে, পবিত্র রাখা হয়েছে, জমিনের মধ্যে যা কিছু আছে তন্মধ্য থেকে কেবল তাই খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কোনোভাবেই শয়তানের পথ, শয়তানের রাস্তা, শয়তানের নির্দেশনা অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে মানে শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। ইন্নামা ইয়া'মুরুকুম বিসসু, আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় আয়াতে, নিশ্চয়ই শয়তান তোমাদেরকে আদেশ করছে, প্ররোচনা দিচ্ছে, প্রতি মুহূর্তে উৎসাহিত করতেছে বিসসুএ, যাবতীয় মন্দ কাজের প্রতি, গুনাহের কাজের প্রতি, ওয়াল ফাহশাই, এবং বিশেষভাবে অশ্লীলতার প্রতি, বেহায়াপনার প্রতি, ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, এবং তোমাদের পূর্ণাঙ্গ জ্ঞান ছাড়াই, বুঝ ছাড়াই আল্লাহর ব্যাপারে কুফর, শিরিক, ঈমান বিধ্বংসী কথা বলতে সে তোমাদেরকে প্ররোচিত করে। এই হলো দুইটা আয়াতের তর্জমা। একটা হাদিস পড়ছি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী ছিলেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মোবাইলটারে মাথার উপরে রাখে, একেবারে মাথার উপরে রাখে, এটারে মাথার উপরে রাখতে পারো, অথবা তুমি আলগি দিয়া রশি দিয়া বান দিয়া তোমারে ওটার মধ্যে রাখো। মানে বসছি থেকেই দেখতেছি যে এটারে নিয়ে এমন ভাবে চোখের কাছে পারে না, এটা চোখের ভিতরে ঢুকায় ফেলতে। কি আশ্চর্য! এটা নিজের থেকে শোনো মিয়া, চেহারার দিকে তাকায়া শোনো। দিন রাত সারাক্ষণ শুধু এটা ব্যস্ত, এটা নিয়ে। তো বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা সবাই জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক মজলিসে 10 জন সাহাবীকে একসাথে বেহেশতের সুসংবাদ দিয়েছিলেন। ওনাদেরকে আশারায়ে মুবাশশারা বলে। আসলে বেহেশতের সুসংবাদ আরো অনেককেই দিয়েছেন, কিন্তু ওই সময় ওই মজলিসে একসাথে 10 জনের নাম ধারাবাহিকভাবে বলছিলেন। নাহলে অন্যান্য সাহাবীদের জন্য বেহেশতের সুসংবাদ, এবং কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত সাহাবীর ব্যাপারেই বেহেশতের সুসংবাদ দিয়েছেন। ওয়াকুল্লাম ওয়া'দাল্লাহুল হুসনা, এটা কোরআনুল কারীমে আছে। যাই হোক, তো এই 10 জন যারা একই মজলিসে একসাথে বেহেশতের সুসংবাদ পেয়েছেন, এই 10 জনের মধ্যে ইনি একজন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের ইতিহাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মধ্যে বড় যোদ্ধা, বড় সেনাপতি, যুদ্ধের ময়দানের বড় বাহাদুর যারা উল্লেখযোগ্য ছিলেন, তন্মধ্যে উনি একজন, এই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে যখন তিনি কালেমা পড়েছেন তখন ওনার বয়স ছিল মাত্র 16-17 বছর। এই অল্প বয়সেই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। উহুদের যুদ্ধের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে প্রথম শত্রু বাহিনীর বিরুদ্ধে প্রথম তীর নিক্ষেপ করতে বলছিলেন, এবং ওই কথাটা বলতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারই কেবল একজন সাহাবীকেই বলছিলেন যে আমি মুহাম্মদের মা বাবা তোমার জন্য কোরবান করব, ফিদাকা আবি ওয়া উম্মি। সচরাচর সাহাবীরা এটা নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মা আপনার জন্য কোরবান, আপনি যা করতে বলেন কি করবেন, মানে কি বলেন। কিন্তু উনারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এবং প্রথম তীর মারতে বলছেন এই সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। পারস্য বিজয়ের ক্ষেত্রে এবং মাদায়েন বিজয়ের ক্ষেত্রে সেনাপতিত্ব করেছেন যে সাহাবী, ইনি এই সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস। আপন মা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে এত বেশি বিরোধিতা করছেন যে আপন মা সন্তানকে বলছে যে তুমি যতক্ষণ পর্যন্ত কালেমা না ছাড়বা, মুহাম্মদের কালেমা, ততক্ষণ পর্যন্ত আমি আর এক ফোঁটা পানিও খাবো না, খাবারও গ্রহণ করব না। এইভাবে লাগাতার 3 দিন 4 দিন উপবাস থাকছে ওনার আম্মা, ওনাকে ইসলাম থেকে ফেরাবার জন্য। উনি বহু চেষ্টা করছেন মাকে বুঝাইতে, কোনোভাবেই মা যখন বোঝে না তখন সর্বশেষ তিনি বলছেন যে মা, আপনি যদি 1000 বারও মৃত্যুবরণ করেন তারপরেও আমি ইসলাম ছাড়ব না, আল্লাহকে ছাড়ব না, রাসূলকে ছাড়ব না। ইনি এই সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। তাহলে এরকম আরো অনেক কি আছে, ওনার মর্যাদা আছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাই হোক, মূলত সাহাবায়ে কেরামের সম্মান ইজ্জত তুলে ধরা এটাও আমাদের একটা ঈমানি দাবি। সাহাবায়ে কেরামের ভালোবাসা, সাহাবায়ে কেরামের প্রতি শ্রদ্ধা সম্মান প্রদর্শন করা, এটা আমাদের জন্য জরুরি একটা বিষয়। এই জন্য ওনার নামে এতগুলো কথা বললাম। তো আমি যে জন্য বলতেছি, যেই হাদিসটা পড়ছিলাম, এই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন এক মজলিসে বসে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য এমন একটা দোয়া করে দেন যেই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। অর্থাৎ আমি যেন এমন হই যে আমার সব দোয়া কবুল। মুস্তাজাবুদ দাওয়া বলেন যার সব দোয়াই কি হয়, আল্লাহর কাছে কবুল হয়। এমন যেন আমি হইতে পারি যে আল্লাহ যে আমার সব দোয়া আল্লাহ কবুল করবেন, আপনি আমার জন্য এমন একটা দোয়া করে দেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আতিব মাতা আমাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়া। এই যে হাদিসটা আমি পড়ছিলাম, অর্থ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি তোমার খাদ্য খাবার উপার্জন এটাকে পবিত্র করো, হালাল খাও, তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে, তাইলে তোমার সব দোয়া কবুল। এরকম মুস্তাজাবুদ দাওয়া তুমি হবে। শর্ত হলো কি? তুমি তোমার খাবার, তোমার আয়, তোমার উপার্জন, তোমার রিজিক যেটা খাচ্ছ, কামাই করছো, এটাকে কি করো? পবিত্র। এই হালাল উপার্জন, হালাল বক্ষণ একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাইলে এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। তাহলে এটা এই আয়াতের তাফসিরের মধ্যে এই হাদিসটা আছে।
তাফসিরে ইবনে কাসিরের মধ্যে, সেখান থেকে আমি বললাম। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। তাহলে এই কথার দ্বারা স্পষ্ট কোরআনুল কারীম পৃথিবীর সমস্ত মানুষের জন্য, কোরআনুল কারীম সমস্ত মানুষের জন্য। এটাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করছেন, হুদাল্লিন নাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল্লিন নাস। সারা বিশ্ব মানবতার জন্য কোরআনুল কারীম হচ্ছে হেদায়েত, দিক নির্দেশনা, পথ নির্দেশিকা। তো এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য এরকম বিষয় আছে যেগুলোতে সমস্ত মানবতাকে, পৃথিবীর সব মানুষকে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন এবং সবাইকেই কোরআনুল কারীম অনুসরণ করা, কোরআনুল কারীম থেকেই হেদায়েত নেওয়ার দিক নির্দেশনা দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এটা স্পষ্ট বলছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ব্যতীত অন্য কিছুকে যদি কেউ নিজের দ্বীন, নিজের ধর্ম, নিজের মতবাদ হিসেবে তালাশ করে, গ্রহণ করে, আল্লাহ তাআলা বলেন কখনোই কোনো অবস্থাতেই সেটা গ্রহণ করা হবে না। ফালান ইউকবালা মিনহু, আর সে নিশ্চিত আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। আজ যদি মূসা নবীও বেঁচে থাকতো, তাহলে তিনি এবং তার অনুসারী কারোই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অনুসরণ করা ব্যতীত অন্য কোনো সুযোগ থাকতো না, অনুমতি থাকতো না। তাইলে আল্লাহ তাআলা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটা আল্লাহ তাআলার ফয়সালা যে দিন একমাত্র আল্লাহর নিকট। রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য আমি আল্লাহ পছন্দ করে দিয়েছি ইসলামকেই দিন হিসাবে। এটা বলার একটা উদ্দেশ্য হলো, আগের থেকেও আছে, ইদানিং কালেও চলতেছে, প্রতিনিয়ত আমাদের দেশেও আন্তর্জাতিক ইউরোপিয়ান একটি ষড়যন্ত্র, বহু ষড়যন্ত্র তো আছেই ইসলামের বিরুদ্ধে, এবং আরেকটি সুগভীর ষড়যন্ত্র হলো যেটার নাম তারা দিছে আন্তধর্মীয় সম্পর্ক, ইন্টারফেইথ। অর্থাৎ এমন একটা ছদ্মবেশী রূপ দিছে যে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান প্রত্যেকেই নিজ নিজ ধর্মের থেকে একই জায়গায় ধর্মচর্চা করবে, ধর্মের কথা বলবে, মানবতা সম্প্রীতির কথা বলবে। প্রত্যেক ধর্মই স্ব স্ব স্থানে সঠিক, এটা একে অপরে মনে করবে। তো ভবিষ্যৎ টার্গেট হলো যে এমন একটা উপাসনালয় হবে জায়গায় জায়গায়, যে এখানে মুসলমান তার প্রয়োজনে তার ধর্মীয় ইবাদত করবে, হিন্দু তার ধর্মীয় উৎসব করবে, খ্রিস্টান ইহুদিও তার ধর্মীয় ইবাদত প্রার্থনা এখানেই করবে। এই হলো, এটা নিয়ে বাংলাদেশেও গত ফ্যাসিস্টের আমলেও কাজ ছিল অনেক, এখনো আছে, এখনো আছে। এবং কিছু নামধারী আলেমে দ্বীনকেও সুগভীর ষড়যন্ত্র কিংবা কোনো প্রলোভনের মাধ্যমে প্ররোচিত করে এর মধ্যে অন্তর্ভুক্ত করা আছে। অর্থাৎ সব ধর্মই স্ব স্ব স্থানে সঠিক, সব ধর্মে থেকেই মানবতার সেবা করলে ঈশ্বরকে পাওয়া যাবে, আল্লাহকে পাওয়া যাবে, আখিরাত মিলবে। অথচ বাস্তবতা হলো আল্লাহ তাআলা বলছেন ইসলাম ভিন্ন অন্য কিছুতে আখিরাত মিলবে না, পরকাল মিলবে না, আখিরাতের সুখ শান্তি মিলবে না। এজন্য এই বিষয়টা নিয়েও খুব সচেতন থাকা উচিত, খুব সচেতন, যে না, বরং এটাই স্পষ্ট কথা যে ইসলামই একমাত্র ধর্ম।
আল্লাহ তাআলার পক্ষ থেকে। মানুষের রচিত অনেক কিছু হইতে পারে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে মনোনীত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলামই একমাত্র মনোনীত, ইসলামই একমাত্র ধর্ম। এর ভিন্ন অন্য কিছুতেই মানুষের পরকালীন আখিরাতের কোনো কল্যাণ, মৃত্যু পরবর্তী কোনো কল্যাণ হবে না। এই জন্য অনেক নওজোয়ান ভাই আছেন আমাদের সমাজে এখন ইদানিং কালে আইসা একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো, মানুষ যখন নারী পুরুষ এবং বিধর্মীয় অন্যদের সাথে একেবারে স্বাভাবিক আন্তরিকতাপূর্ণ মেলামেশা সম্পর্ক করে, তো ধীরে ধীরে ধর্মের বন্ধনটা, ধর্মের ভিত্তিটা হালকা হয়ে যায়। ইদানিংকালে অনেক সময় আমরা শুনি যে অনেক মুসলিম মেয়ে হিন্দু ছেলেদের সাথে প্রেম সম্পর্ক ভালোবাসা এমনভাবে জড়িয়ে পড়ে, শেষ পর্যন্ত কোনো একদিন কোনো অবস্থায় হয় ধর্ষিতা, নয়তো কোনো অন্ধকার জগতে বিক্রি করে দিছে, অথবা পাচার করে ভিন দেশে পাঠায় দিছে, অথবা হত্যা করে জীবনের তরে শেষ করে দিছে। কিন্তু ওই প্রলোভনটা এমনভাবে দেওয়া হয় যে সবার উপরে মানবতা, মানুষ সত্য সবার উপরে, সে তো মানুষ, কাজে এখানে ধর্ম মুখ্য নয়, মানবতা মুখ্য। মানুষ সে মানুষ হিসাবে তার সাথে পছন্দ হয়েছে। এটা অত্যন্ত সুগভীর ষড়যন্ত্র। অনেক ব্যাপকভাবে এই বেঈমানরা, মুশরিকরা মুসলিম নারীদেরকে, মুসলিম মেয়েদেরকে সুন্দর কথা ছলে বলে বিভিন্ন আঙ্গিকে প্ররোচিত করে অন্ধকার রাজ্যে, আল্লাহর নাফরমানির রাজ্যে নিয়ে যায়। এজন্য এই ব্যাপারেও আমাদের মুসলিম ছেলে মেয়েদের সচেতনতা জরুরি, সচেতনতা জরুরি। ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান হলো, ইসলামী আকীদার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো আল ওয়ালা ওয়াল বারা। এই শব্দটা আরবি শব্দ, ওয়ালা এবং বারা। ওয়ালা মানে কি? বন্ধুত্ব। বারা মানে বিরুদ্ধাচরণ। ইসলামের একটা মৌলিক আকীদা যে কার সাথে মুমিনের, মুসলমানের বন্ধুত্ব থাকবে আর কার সাথে বিরোধিতা থাকবে। এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহর মধ্যে স্পষ্টভাবে বলছেন, ঈমানদার কোনো অবস্থাতে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, মুমিনকে বাদ দিয়ে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছে ইয়াহুদ খ্রিস্টান কোন মুশরিককে বন্ধু না বানাইতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে খালিফুল মুশরিকিন, মুশরিকদের বিরুদ্ধাচরণ করো। অতএব স্বাভাবিক দুনিয়াবি আয় ব্যয় লেনদেন উপার্জনের বিভিন্ন কাজ, সেটা যার সাথে করার অন্য কোনো ধর্মাবলম্বী করা যায়, অনুমতি আছে, কিন্তু আন্তরিকতা, হৃদয়ের সখ্যতা, গভীর ভালোবাসা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটা মোমেন কোনো কাফের বেঈমানের সাথে করতে পারে না। এর সুযোগ নাই, অনুমতি নেই। এই জন্য আমরা অনেক সময় আছে মামুলি মনে হয় যে ফেসবুকে বন্ধু, অনলাইনের বন্ধু, অথচ সে বেঈমান, অথচ সে মুশরিক। না, কোনো মুসলমান ছেলের কিংবা মেয়ের অনলাইনে হোক আর অফলাইনে হোক বেঈমান বন্ধু হইতে পারে না, কাফের মুশরিক বন্ধু হইতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টিও বুঝার মতো তৌফিক দান করেন। আরো আলোচনা হওয়া দরকার, বিস্তারিত আলোচনা হওয়া দরকার। এই আন্তধর্মীয় সংলাপ করে ওরা জায়গায় জায়গায়, মানে সব ধর্মাবলম্বী। আমার একবার কুমিল্লা একজন মৌলভী সাহেব আমার একদিন দাওয়াত দিতে চাইছিল, বুঝাইছিল যে হুজুর আমি এমন একটা সেমিনার করতে চাচ্ছি, এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার জন্যই প্যান্ডেলে আলাদা আলাদা চেয়ার থাকবে,
সবাই শুনবে, হ্যাঁ, অর্থাৎ বুঝানোর ঢং বড় সুন্দর, যে সবাই বুঝাইতেছে, আসলে সবাই বুঝানোর উদ্দেশ্য না, অর্থাৎ সব ধর্মকে একসাথ করা এবং সব ধর্মকে সঠিক এটা স্বীকৃতি দেওয়া, এটা হলো কৌশল। অথচ ইসলাম ভিন্ন, বাকি সব বাতিল, বাকি সবই ভ্রান্ত। কেউ যদি বলে এটা গায়ের জোরের কথা না, এটা গায়ের জোরের কথা না, এটা আল্লাহ প্রদত্ত কথা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্ত। অতএব মুমিন আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তের সামনে ভিন্ন কোনো যুক্তি গ্রহণ করতেই পারে না, চলেন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। তো কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সব মানবতার জন্য হেদায়েত, দিক নির্দেশনা দিয়েছেন কোরআনুল কারীমে। এখানে আল্লাহ তাআলা একটি গুরুত্বপূর্ণ আমাদের জীবনের একটি মৌলিক বিষয়, সেটা হলো হালাল বক্ষণ, হালাল উপার্জন, কাসবুল হালাল, আকলুল হালাল, হালাল উপার্জন করা আর হলো হালাল বক্ষণ করা। এই ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন। এই পৃথিবী তামামটা রব্বুল আলামিন আল্লাহ তাআলাই সাজিয়েছেন। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা, জমিনের সব কিছু সৌন্দর্যের উপকরণ হিসেবে আল্লাহ তাআলা বলেন আমি বানিয়েছি। কোরআনুল কারীমে আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনের সব কিছু আমি আল্লাহই তোমাদের জন্য বানিয়েছি। ওয়া সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের সব কিছু আমি আল্লাহ তোমাদের অধীনস্থ করে দিয়েছি। তাহলে গোটা কায়নাত আল্লাহ তাআলা মানুষের জন্য, আমাদের জন্যই বানিয়েছেন। এটা হলো একটা বিষয়। আমাদেরকেও আল্লাহ তাআলাই বানিয়েছেন। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, এক বীর্যের ফোঁটা থেকে আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে বানিয়েছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহই মানুষকে বানিয়েছি। আমাদেরকেও আল্লাহ তাআলা বানিয়েছেন। এই গোটা সৃষ্টি জগৎ আল্লাহ তাআলাই বানিয়েছেন এবং আমাদের জন্যই বানিয়েছেন। আল্লাহ তাআলা এই গোটা সৃষ্টি জগৎ বানিয়ে আমাদেরকে বলেছেন কেন আমি বানালাম, লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্য। পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে এই দুনিয়ার জমিনে, দুনিয়ার হায়াতে আমলের দিক থেকে, কর্মের দিক থেকে কার আমল, কার কর্ম কতটা সুন্দর, এটা পরীক্ষা করার জন্য। আর এই পরীক্ষা যেহেতু করবে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বারবার বলছে আমি মানুষকে পরীক্ষা করব। এটা অনেকবার আছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। ওয়া নাবলুকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করছি। লিয়াবলুয়াহুম, তাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা বলছেন আমি পরীক্ষা করে জেনে নেব। ফালিয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালিয়ালামান্নাল কাযিবিন, আল্লাহ তাআলা বলেন আমি পরীক্ষা করে জানব ইমানের দাবিতে কে সত্যবাদী আর ইমানের দাবিতে কে মিথ্যাবাদী। তাহলে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন বলছেন। এই পরীক্ষা করবেন বলেই এই পৃথিবীতে আল্লাহ তাআলা এভাবে সাজিয়েছেন, এমন অনেক বিষয়াদি দিয়েছেন, দিয়ে আবার আল্লাহ তাআলাই বলছেন, দিক নির্দেশনা দিয়েছেন নবী রাসূলদের মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে, যে এটা হালাল, এটা হারাম, এটা বৈধ, এটা অবৈধ, এটা উচিত, এটা অনুচিত, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা করো, এটা ছাড়ো। এটা আল্লাহ তাআলাই আম্বিয়ায়ে কেরামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, আসমানি কিতাবের মাধ্যমেও আমাদেরকে জানিয়েছেন। তাইলে এই উভয়মুখী জিনিস আল্লাহ তাআলা জমিনে দিয়েছেন। আল্লাহই বলছেন কারণ আমি যে পরীক্ষা করব, আমি যে পরীক্ষা করব, এই পরীক্ষার জন্য, পরীক্ষার জন্য। তাইলে এখন আমাদের জিম্মাদারি হলো এ কথা প্রত্যেক ক্ষেত্রে বুঝে নেওয়া, এ কথা জেনে নেওয়া যে কোন জিনিস, এই পৃথিবীর সবই আল্লাহ, সবই আল্লাহ,
কিন্তু কোন জিনিস আমার জন্য অনুমোদিত, কোন জিনিস অনুমোদিত নয়, কোন জিনিস আমার জন্য হালাল, কোন জিনিস আমার জন্য হারাম। এই হালাল এবং হারাম জানা, হালাল এবং হারাম বুঝার চেষ্টা করা, হালাল এবং হারাম জেনে বুঝে চলা একজন মানুষের জীবনের মৌলিক, একজন মুমিনের জীবনের একেবারে মৌলিক একটা অংশ। আমাদের জীবনের মোট 5টা অংশ। 1 নাম্বার হলো ঈমান, মানে আকায়েদ। কিছু জিনিস আমাদের বিশুদ্ধ আকীদা ঠিক করতে হয়। 2 নাম্বার ইবাদাত, আমাদের জীবনের কিছু আছে আমল, ওযু, নামাজ, গোসল, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, আমল, এগুলো আমাদের জীবনের অংশ। এগুলো আমাদেরকে ঠিক করতে হয়, সুন্দর করতে হয়। 3 নাম্বার হলো মুআমালাত, লেনদেন। জীবন চলার মতে আমরা প্রতিনিয়ত উপার্জনের জন্য লেনদেন করে থাকি। এই বাজার, ব্যবসা, এই চাকরি, ক্ষেত, খামার, বেচা কিনা, উপার্জনের এই যাবতীয় ধারা, এটা মুআমালাত। এইটা শতভাগ পবিত্র রাখা, এটা হালাল রাখা, এখানে হারাম থেকে বাঁচা আমাদের জন্য বাধ্যতামূলক। 4 নাম্বার হলো মুআশারাত, আমাদের আচরণ, পারস্পরিক আচরণ। অর্থাৎ আমি একজন মানুষ, জীবন চলার পথে আমার চারদিকে অগণিত মানুষ আছে। আমার জেনে নেওয়া শরীয়ত সম্মতভাবে যে কার সাথে আমার আচরণ কি হবে। ইনি আমার মা, তো মার সাথে আমার আচরণ কি? ইনি আমার স্ত্রী, ইনার সাথে আমার আচরণ কি? উনি আমার ভাই, তার সাথে আমার আচরণ কি? ও আমার নিকট আত্মীয়, তার সাথে আমার আচরণ কি? ইনি আমার প্রতিবেশী, ওনার সাথে আমার আচরণ কি? ইনি রাস্তার মুসাফির, তার সাথে আমার আচরণ কি? প্রত্যেক মানুষের সাথে, এমনকি প্রত্যেকটা মাখলুকের সাথে, আল্লাহর প্রতিটা সৃষ্টির সাথে আমার আচরণ কি হবে, এটা জানা কোরআন সুন্নাহর আলোকে এটাও আমাদের জীবনের অংশ, জরুরি। মুআশারাত। 5 নাম্বার হলো আখলাক। আখলাক অর্থ হলো ব্যক্তি চরিত্র। আমাদের প্রত্যেকের ভেতরে কিছু উত্তম চরিত্র আছে, কিছু মন্দ চরিত্র আছে। হিংসা করা মন্দ চরিত্র, পরোপকার করা উত্তম চরিত্র। উত্তম চরিত্র প্রচন্ড রাগ, বদ রাগ, মাত্রাতিরিক্ত রাগ, এটা একটি মন্দ আখলাক। অপরের প্রতি সহনশীল হওয়া, ধৈর্য সহ্য হওয়া, তো এটা একটা উত্তম গুণ। এরকম মন্দ গুণগুলো দূর করা, নিয়ন্ত্রণ করা, আর উত্তম গুণগুলো আপনার নিজের মধ্যে আনয়ন করা, এটা আমাদের জিন্দেগির একটা অংশ, আমাদের জীবনের একটা অংশ। একজন মুসলমান যদি এই 5টি জিনিস পূর্ণ ঠিক করে, নিজের ঈমান, ইবাদাত, মুআমালাত, মুআশারাত, আখলাক, মানে বিশ্বাস, আমল, লেনদেন, আচরণ, আখলাক, চরিত্র, তাইলে সে উদখুলু ফিস-সিলমি কাফা, পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করলো, পূর্ণাঙ্গ মুমিন হয়েই কবরে গেল। তাইলে এখানে 3 নাম্বার যেটা মুআমালাত, মানে লেনদেন, এই লেনদেন আমরা যদি চিন্তা করি তাহলে উপার্জন, কামাই, রোজগার, এই উপার্জনের জন্য উপার্জনের ফিকির আমাদের জীবনের একটা বড় উল্লেখযোগ্য অংশ। এই পৃথিবীতে আমরা উপযুক্ত হয়ে যাওয়ার পর, সাবালক হওয়ার পর 14-15 বছর পর থেকেই আমাদের জীবনের একটা মূল অংশ উপার্জন। দেশে থাকেন আর বিদেশে থাকেন, আমরা দিন রাত্রের মধ্যে 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা অল্প সময় আমরা খাদ্য বিশ্রামের জন্য বরাদ্দ রাখি, আর বাকি টাইম আমরা উপার্জনের ফিকির করি, রোজগারের ফিকির করি। তাহলে উপার্জনের ফিকির, রোজগারের ফিকির, এটা আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। আর মানুষ মাত্রই সৃষ্টিগতভাবে, আল্লাহ প্রদত্তভাবেই মানুষের মধ্যে উপার্জনের আগ্রহ, এটা আল্লাহই দিয়েছেন। রোজগার করার আগ্রহ, উপার্জন করার আগ্রহ, নাই তো কেন মানুষ প্রচন্ড রৌদ্রের মধ্যে অসংখ্য কাজ করে? এটা তার ভিতরে একটা আল্লাহ প্রদত্ত আগ্রহ। সীমাহীন কষ্ট করেও আয় রোজগার করে কেন? একজন মানুষ, আমি নিজে খাইয়া পইরা চলার জন্য তো 4-5 হাজার টাকাই যথেষ্ট, তো 50,000 টাকার পিছনে ঘুরে কেন? 1 লক্ষ টাকার পিছনে ঘুরে কেন?
তার স্ত্রী আছে, তার পরিবার আছে, আরো মানুষ আছে, তার ভিতরে এটা আল্লাহ প্রদত্ত আগ্রহ যে আমার এই উপার্জন করলে, আয় করলে তাদেরকে নিয়েও আমি চলতে পারবো। তাহলে এই কামাই রোজগারির নেশা, আগ্রহ, এটা কোনো দূষণীয় না। উপার্জন আল্লাহ তাআলা নিষেধ করে নাই, উপার্জন ভুলতে বলে নাই। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, আল্লাহ তাআলা বলে তোমার দুনিয়ার প্রয়োজন ভুলে যেও না। কোরআনে আছে আল্লাহ বলছে ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন নামাজ শেষ হয় তখন জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর দেওয়া রিজিক তালাশ করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ফদল মানে রিজিক, আল্লাহর দেওয়া রিজিক তালাশ করো, অর্থাৎ প্রত্যেকে নিজ নিজ কর্মে চলে যাও, সেখান থেকে রিজিক তালাশ করো। এজন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ থেকে বের হওয়ার দোয়া কি পড়তেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। এই যে ফাদলিকা, ওই যে আল্লাহ বলছে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, রিজিক তালাশ করো। তো নবীজি দোয়াটাও শিখাইছেন এভাবে যে আল্লাহ আমি বের হচ্ছি আপনার নামে, আপনার কাছে আমি ফদল মানে উত্তম রিজিক চাচ্ছি, উপার্জন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে উতলুবুর রিজকা মিন খাজায়াল আরদ, জমিনের তলদেশ থেকে রিজিক তালাশ করো, অর্থাৎ মাটির অভ্যন্তরে তোমাদের এই ফুল ফল ফসল এটা আছে, উৎপন্ন হবে, তোমরা এর জন্য কাজ করো, উৎপাদন করো, তো এর থেকে তোমাদের কি আসবে? রিজিক আসবে, রিজিক আসবে। তাহলে উপার্জন নিষেধ না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তালাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, নামাজ, রোজা, হজ, যাকাত এরকম মৌলিক ফরজ আদায় করার পরে হালাল রোজগার তালাশ করা, হালাল উপার্জন তালাশ করা ফরজ। নবীজি বলছে এটাও ফরজ। তাইলে উপার্জন আমাদের জীবনের মুআমালাত, আমরা উপার্জন করতে হইলেই লেনদেন করতে হবে। আমি পণ্য দেব, উনি টাকা দিবেন, আমি শ্রম দেব, উনি মূল্য দিবেন, আমি জমি দেব, উনি টাকা দিবেন, মানে এই লেনদেন মানে এটাই, আমি একটা দিলাম, আপনি একটা দিলেন। এইভাবেই কি যুগ যুগ ধরে, আবহমান কাল ধরে মানুষের মধ্যে এটা চলতেছে। এবং এটা আমাদের জীবনের বড়, মানুষ 12 ঘন্টা ডিউটি করে, 14 ঘন্টা ডিউটি করে, তার মানে উপার্জনের ফিকির করে। এই যে প্রবাসী যারা, তারা আপনার, আমি সৌদি আরবে যে কয়বারই দেখছি, তারা তো 12 ঘন্টা ডিউটি করে, কেউ 12 ঘন্টা ডিউটি করে আবার 6 ঘন্টা আরেক কোম্পানির গিয়ে আবার ডিউটি করে, তাহলে 18 ঘন্টা। তাহলে আর বেচারার থাকে মাত্র 6 ঘন্টা। এই 6 ঘন্টার মধ্যে নিজের জামা নিজেই ধোয়, নিজের রান্না নিজেই করে, আবার একটু বিশ্রাম, কোনো রকমে জীবনটা নিয়ে মানবেতর ভাবে চলে। এইবারও আমার আপনার সব সময়টা মনে হয়, এইবারও এক প্রবাসী আমার জড়ায় ধরে বলতেছে, কান্দে, একদম কান্দতেছে আর বলতেছে হুজুর আমাদের জন্য খাস করে দোয়া করেন, আসলে আমগো জীবনে কিচ্ছুই নাই, জীবনে কিছুই নাই। আমি বললাম কেন ভাই এরকম হতাশ হলেন? মূল বিষয় হলো হুজুর আজকে 17 বছর বিদেশ করি, কিন্তু জীবনেও কাউরে, এই 17 বছরে কাউরে, মা বাবা স্ত্রী সন্তান পরিবারের কাউরে খুশি করতে পারি না, খুশি করতে পারি না। অর্থাৎ কেন? কয় যে মনে করেন দিলাম 5,000 টাকা, উনি ওই থেকে বাইর থেকে বইয়া বলল তে আজকে একটা লোক বিদেশ করে, তার হাতে কেমনে 5,000 টাকা উঠলো, তে কি 10,000 টাকাও দিতে পারলো না? 10,000 দিলে বলবে 20,000 টাকাও দিতে পারলো না। অর্থাৎ প্রতিনিয়ত আমাদের জন্য মানুষের, আমাদের পরিবারের শুধুই আফসোস, অর্থাৎ হইছে না, যেটুকু দিছি এটা কি ফায়দা। ফলে এদের এই চাহিদা পূরণ করতে করতেই জীবন শেষ, জীবন শেষ। আপনাদের এক প্রবাসীও আমার একদিন বলছিল যে হুজুর একবার যাওয়ার পরে এরপরে এই জিন্দিগিটার মেন ডিউটি হলো 14 গোষ্ঠীর যা আছে সব ধীরে 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 নিতেইব লন্ডনে, আমেরিকাতে। এটাই হলো জীবনের ডিউটি হুজুর, এটাই জিন্দিগির একটা কাজ, যে কামে এটা, যে এরপরে আর কে বাকি, স্বাস্থ্যবার শালা, জ্যাঠবার খালা, হ্যাঁ কথা বুঝছেন? অর্থাৎ 14 গোষ্ঠীতে তুমি এবারে 30 বছর তোমার ডিউটি এটা,
আর কে আছে তারে নিবা, আর কে আছে তারে নিবা, তারে নিছো না ওরে নিছো, এই আফসুস আর আফসুস, এই মানসিক ভাবে এই অশান্তি আর অশান্তি। তাহলে এই যে কষ্ট, এই যে মেনে নিচ্ছে বছরের পর বছর উপার্জনের জন্য মানুষ, দুনিয়া রোজগারের জন্য, তাহলে যেটা আমাদের জীবনের একটা বড় অংশ, আমাদের জীবনের একটা সিংহভাগ, 3 ভাগের 2 ভাগ অংশ জীবনের উপার্জনের পিছনে লেগে আছে, কামাই রোজগারের পিছনে। সেক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা মানা, আল্লাহর বিধান মানা, শরীয়তের মাসআলা জানা, হালাল হারাম বুঝা, বিশ্বাস করেন এটা খুব জরুরি। কিন্তু আমরা বড় আফসুস, আমরা সামান্য যদিও কেউ 2-4টা সূরা কেরাত, 2-4 ওয়াক্ত নামাজের কিছু নিয়ম কানুন, সবে বরাতে জাগা, সবে কদরে রাত্রি জাগা, হ্যাঁ, শুক্রবারে 2 রাকাত জুমার নামাজ পড়া, এই সামান্য কিছু যদিও আমরা জানি, অনেকের এই জানার মধ্যেও হাজারো ভুল আছে, বাকি এও যদি কিছু জানে, কিন্তু নিজের বৃহত্তর অংশ এই উপার্জনের, এখানে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এটা উচিত না অনুচিত, এইটার ধার ধারে এমন লোক খুব কম। এটা পরোয়া করে না, পরোয়া করে। কোম্পানি যেভাবে দিতেছে অথবা যেভাবে হইতেছে চলতেছে সমাজে রাষ্ট্রে দেশে, ওইভাবেই মন মতো উপার্জন করতেছে, মন মতো রোজগার করতেছে। ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। এই সূরা বাকারার মধ্যে আছে, আল্লাহ বলে কিছু মানুষ আছে এমন যারা প্রতিনিয়ত শুধু এটাই বলে যে আল্লাহ আপনি আমারে যা দিবেন শুধু দুনিয়াতেই দেন, আমি যেমনে যেমনে চাচ্ছি দুনিয়া, আমারে শুধু দুনিয়া দেন। এখানে হাসানা পবিত্র না অপবিত্র, হালাল না হারাম, এত কিছুর দরকার নেই। আমাদের অসংখ্য মানুষের চাওয়া এমন। মনে করেন একটা উদাহরণ বলি, উনি দোকান এটা সাজাইছে, এই দোকানের মধ্যে মাল উঠাইছে, বেচা কিনা করতেছে, তো কোম্পানি যেভাবে মাল দেয় এইভাবে উনি মাল নিচ্ছে, তারা যেভাবে টাকা সুদ করতে বলছে এভাবে সুদ করতেছে। এখানে কোন পদ্ধতিগতভাবে কোনোটার মধ্যে কোনো হালাল হারাম, বৈধ অবৈধ এমন কিছু আছে কিনা এটা ওনার জানার প্রয়োজন নাই, বরং একজন হুজুর রাইনা উনি 200 টাকা 500 টাকা দিয়া এটা বলে দিল যে হুজুর এই যেভাবে আছে দোকানটা, যেমনি আমার ব্যবসা চলতেছে, আমি যেটা যেমনি ঠিক করছি এমনি তো চলতেছে, আপনি শুধু আল্লাহর কাছে বলে দেন, দোয়া করে দেন, আল্লাহ যেন খাস বরকত এটার মধ্যেই দেন। এই যেমনি আছে এমনি, এই যে কোনা যে একটা টেলিভিশন চলতেছে, আপনি এটার ব্যাপারে কোনো কিছু আপনি আল্লাহরে বলেন এ এমনি বরকত দিতে, টেলিভিশন চলবো, আপনি এটা সমস্যা না, আপনি বরকত দিতে করেন। আপনি কি দেন, আপনি বলেন আল্লাহরে বলেন এইটা যেমনি আছে, আমি যেমনি সেটিং দিছি এইভাবে যেন কি দেয় বরকত। এই হলো অবস্থা। আমাদের ঢাকার একজন বড় বুজুর্গ আলেম আছেন, হযরত মাওলানা আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলাম। হযরত তার এক লিখনির মধ্যে এটা লিখছেন যে আমাদের দেশের ব্যবসায়ীরা যে পরিমাণ হুজুরদের কাছে, আলেমের কাছে তাবিজের জন্য অথবা কোনো কাগজ, যে হুজুর এমন কোনো কাগজ আমারে লিখা দেন লাল কালি দিয়া, জাফরান কালি দিয়া, যে এটা লিখে দিলে দোকানের মধ্যে ঝুলাইয়া রাখলে কাস্টমারের যেন একটা সাফাসাফি লাগে, বেচা কিনার যেন একটা তুফান ছোড়ে, এইভাবে বরকত প্রয়োজনে হাদিয়া আপনি 2001 টাকা হোক আর 20,001 টাকা হোক, হাদিয়া লই আটকাইতো না, আপনি হাদিয়া যতই হোক এটা লিখে দেন, এমন কি আছে। তো উনি বলেন এভাবে প্রতিনিয়ত মানুষ তাবিজের জন্য, কাগজের জন্য, লিখিত বিভিন্ন জিনিসের জন্য আলেমের কাছে যে পরিমাণ যায় তার 1000 ভাগের 1,00,000 ভাগের 1 ভাগও যে হুজুর আমি যে ব্যবসাটা করতেছি এটার মধ্যে হালাল না হারাম কোনটা, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এটা বুঝার জন্য 10,000-এ একজনও যায় না। অথচ উচিত তো ছিল এটা জানা। আমার কাছে মনে করেন দোয়া চাইছে যে হুজুর কোম্পানির টার্গেট পূরণ করছি, দোয়া করবেন, 3 দিনের জন্য কক্সবাজার ট্যুরে যাইতেছি, কোম্পানি নিতেছে, দোয়া করতাম।
পরে আমি বললাম ভাই কি দোয়া করতাম, মানে এটার উপরে দোয়াটা কি হইতে পারে? আপনি কি সাথে যে যাবেন বাসে নি? হুজুর বাসে যাবে, কোম্পানি বাস ঠিক করছে। আচ্ছা মহিলারা যাবেনি? হুজুর মহিলাও আছে। তাই বলে কি দোয়া করতাম এখন আপনি বলেন? এটা দোয়াটার ধরন আল্লাহরে কেমনে কইতাম কথাটা? আপনি আমার একটা আইডিয়া দেন, কি কক্সবাজারের উপরে কি দোয়া? যে আল্লাহ এই বাসের মধ্যে এরা নাচবে গাইবে, বেহায়াপনা বেপরদিগি করবে, এটার উপরে আল্লাহ বরকত দিত, এটা বলতাম নাকি? কয় না হুজুর আমি কি কইতাম? তাহলে বলা দরকার আল্লাহ এই আপনারা যখন বেপরদা বেহায়া চলবে এর উপরে যেন আসমান থেকে ঠাড়া বজ্রপাত হয়, নাহলে তো কি, তো কি দোয়া করতাম? তার মানে সে এটা প্রয়োজনও বোধ করে না যে এটা হালাল না হারাম, এটা জায়েজ না না জায়েজ না, এটার দরকার না। আপনি দোয়া করে দেন বরকত যেন হয়, দোয়া করে দিত। কি দোয়া চাচ্ছেন? এই জন্য বললাম আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ এটা, যে উপার্জনের মধ্যে, আজকে আমি এটাই বলতে চাচ্ছি, উপার্জনের মধ্যে হালালের ফিকির করা বহুতই জরুরি, বহুতই জরুরি, আখিরাতের জন্য জরুরি, আখিরাতের জন্য জরুরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম